বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবেন। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, জীবনের একটি সময় এমন আসে যখন মানুষ ভাবে সব শেষ হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। মনে হয় দোয়া কবুল হচ্ছে না, পরিশ্রম বৃথা যাচ্ছে, পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অদৃশ্য এক শক্তি কাজ করে, যাকে তুমি হয়তো দেখতে পাও না। সে শক্তি হল আল্লাহর রহমত। অনেক সময় আল্লাহ তোমাকে পরীক্ষা দেন, একটু থামিয়ে রাখেন, শুধু এই কারণে যেন তুমি পুরনো দরজা বন্ধ করে নতুন দরজায় প্রবেশ করো। আজকের এই মুহূর্তটাই হয়তো তোমার জীবনের সেই মোড়, যেখানে আল্লাহ তোমার ভাগ্যের দিকটাই ঘুরিয়ে দিতে যাচ্ছেন। তুমি হয়তো বুঝতে পারছ না, কিন্তু তোমার জীবনের ভেতরে একটি নতুন সূচনা শুরু হয়ে গেছে। আল্লাহর পরিকল্পনা কখনো দেরি করে না। তুমি হয়তো ভেবেছিলে সব শেষ হয়ে গেছে, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, বরং তিনি সঠিক সময়ে তার কাজ সম্পন্ন করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করছ, অথচ তাতেই তোমাদের জন্য মঙ্গল নিহিত আছে। সূরা আল বাকারা, আয়াত 216। এই আয়াতটি আসলে জীবনের প্রতিটি কষ্টের পেছনের রহস্য উন্মোচন করে। তুমি যে কষ্ট পাচ্ছ, সেটা আল্লাহর শাস্তি নয়, বরং প্রস্তুতি। তুমি ভেবেছিলে দেরি হচ্ছে, অথচ আল্লাহ তোমার ভিতর শক্তি গড়ে তুলছিলেন, তোমার আত্মাকে পরিশুদ্ধ করছিলেন, যেন তুমি নতুন পথে পা রাখতে পারো। আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। মাঝে মাঝে মনে হয় আমি কত দোয়া করছি, তবুও কিছু হচ্ছে না, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ 3টি উপায়ে তার দোয়া কবুল করেন। হয় তিনি তৎক্ষণাৎ কবুল করেন, না হয় দুনিয়ার কোনো বিপদ দূর করে দেন, অথবা আখিরাতে তার জন্য আরও ভালো কিছু রেখে দেন। অর্থাৎ তোমার দোয়া কখনোই বৃথা যায় না। তুমি হয়তো আজ বুঝতে পারছ না, কিন্তু একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন। তোমার জীবনের প্রতিটি পতনই ছিল উত্থানের সিঁড়ি। তুমি যতবার ভেঙেছ, যতবার কেঁদেছ, সব কিছু আল্লাহ দেখেছেন। প্রতিটি অশ্রু ছিল তোমার আত্মাকে শক্ত করে তোলার উপায়। আল্লাহ তোমাকে নিচে ফেলেছেন এই জন্য নয় যে তুমি শেষ হয়ে যাও, বরং যেন তুমি উঁচুতে উঠতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ যখন কারো কল্যাণ চান, তখন তাকে দুঃখের মধ্যে পরীক্ষা করেন। অর্থাৎ তোমার ব্যর্থতা আসলে আল্লাহর করুণারই প্রকাশ। কারণ তুমি যখন নিচে পড়েছিলে, তখনই তুমি আল্লাহর দিকে ফিরে গিয়েছিলে। তুমি তখনই শিখেছিলে, মানুষ নয়, একমাত্র আল্লাহই ভরসা। পরিবর্তনের মুহূর্ত আসে নিঃশব্দে। আল্লাহর পরিকল্পনা কখনো হঠাৎ ঝড়ের মতো আসে না। অনেক সময় তা আসে নিঃশব্দে, যেমন ফজরের পর সূর্য ধীরে ধীরে উঠে আসে। তুমি হয়তো বুঝতে পারছ না, কিন্তু তোমার চারপাশে এখনই সেই অদৃশ্য পরিবর্তন ঘটছে। হয়তো কোনো সুযোগ আসছে তোমার জীবনে, হয়তো কারো সাথে দেখা হবে যে তোমার পথ বদলে দেবে, হয়তো কোনো দরজা খুলে যাবে যা তোমাকে নতুন জীবন উপহার দেবে। এখন তোমার দায়িত্ব হল বিশ্বাস রাখা। আল্লাহর দিকে ফিরে যাও, পরিবর্তনের প্রথম পদক্ষেপ। যখনই জীবন অন্ধকার মনে হবে, তখন একটাই পথ খোলা থাকে, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা, আয়াত 152। তুমি হয়তো অনেক সময় হারিয়ে গিয়েছিলে দুনিয়ার চিন্তায়, কিন্তু আল্লাহ তোমার অপেক্ষায় ছিলেন এখনই সময় ফিরে আসার। তার কাছে কান্না করো, তার নাম নাও, তাহাজ্জুদে দাঁড়াও, দোয়া করো। বিশ্বাস করো, তুমি যখন আন্তরিকভাবে বলবে, হে আল্লাহ, আমি তোমার দিকে ফিরে আসতে চাই, তখনই নতুন জীবন শুরু হয়ে যাবে। দুনিয়ার কষ্টে নয়, রহমতের দিকে তাকাও। জীবনে যত কষ্ট এসেছে, ততবার তুমি আল্লাহর রহমতও পেয়েছ, শুধু তুমি খেয়াল করনি। একবার ভাবো, যখন তুমি ভেঙে পড়েছিলে, তখন কে তোমাকে শান্তি দিয়েছিল? যখন তুমি হতাশ ছিলে, তখন কে তোমার হৃদয়ে আশা জাগিয়েছিল? যখন সবাই দূরে সরে গিয়েছিল, তখন কে তোমার সাথে ছিল? উত্তর একটাই, আল্লাহ। তিনি তোমাকে কখনো একা ফেলেননি, বরং প্রতিটি কঠিন সময়ের মধ্যেই তিনি তোমাকে প্রস্তুত করছিলেন তোমার নতুন জীবনের জন্য। প্রতিটি মানুষই পরিবর্তনের পথে আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি হয়তো ভাবছ,
আমার জীবনে এত সমস্যা কেন? কিন্তু জানো কি, প্রতিটি পরীক্ষা তোমার ভবিষ্যতের জন্য দরজা তৈরি করছে। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের কথা মনে করো। তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, পরে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, আবার অন্যায়ভাবে জেলে গিয়েছিলেন। কিন্তু সেই কূপ, সেই জেলই ছিল তার রাজ্যপ্রাপ্তির পথ। তুমি আজ কূপে আছো, অন্ধকারে আছো, কিন্তু আল্লাহ তোমাকে রাজত্বের দিকে নিয়ে যাচ্ছেন। শুধু অপেক্ষা করো, ধৈর্য ধরো এবং তার উপর ভরসা রাখো। ৮. নতুন জীবনের চিহ্নগুলো চিনে নাও। কখনো কখনো আল্লাহ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগে কিছু লক্ষণ পাঠান। যেমন হঠাৎ কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু সুযোগ বন্ধ হয়ে যায়, এমন কিছু ঘটে যা তোমাকে কাঁদায় কিন্তু তোমাকে বদলে দেয়। তুমি হঠাৎ নিজেকে গভীর চিন্তায় দেখতে পাও, আমি আসলে কেমন জীবন চাই? এসবই ইঙ্গিত আল্লাহ তোমার পুরনো জীবন বন্ধ করে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। ৯. ধৈর্য, পরিবর্তনের চাবিকাঠি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। তুমি যদি ধৈর্য ধরে থাকো, তাহলে তোমার হারানোর কিছু নেই। কারণ ধৈর্য মানে অপেক্ষা নয়, এটা বিশ্বাস রাখা যে আল্লাহ কাজ করছেন, যদিও তুমি দেখতে পাচ্ছ না। ১০. যখন দরজা বন্ধ হয়, তখন জানালা খুলে যায়। তুমি হয়তো এমন কিছু হারিয়েছ যা তোমার কাছে খুব প্রিয় ছিল। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যদি না তিনি আরও ভালো কিছু দিতে চান। তুমি যে মানুষটিকে হারিয়েছ, যে সুযোগটি হারিয়েছ, হয়তো সে যা তোমার জন্য বিপদ ছিল। আজ কাঁদছ, কিন্তু কয়েক মাস পরে তুমি বলবে, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। ১১. তুমি পরিবর্তনের জন্যই জন্মেছ। তোমার জীবনে যা ঘটছে সবকিছুই এক মহাপরিকল্পনার অংশ। আল্লাহ তোমাকে ছোট ভাবেননি। তুমি কোনো ব্যর্থ জীবনের নায়ক নও। তুমি আল্লাহর প্রিয় সৃষ্টি, যাকে তিনি একটি নতুন মিশনের জন্য প্রস্তুত করছেন। তোমার ভিতরে এখন যে ব্যথা, সেটাই হচ্ছে জন্মযন্ত্রণার মতো একটি নতুন জীবনের সূচনার সংকেত। ১২. এখনই সেই সময়, নতুন পথের দিকে এগিয়ে যাও। তুমি আর অপেক্ষা করো না, এখনই সময় নিজেকে বদলে ফেলার। এখনই সময় অতীতের ব্যথা ছেড়ে দিয়ে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখার। আজ রাতে সেজদায় গিয়ে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। আমার জীবনকে তুমি তোমার পথে নিয়ে যাও। তুমি দেখবে অদৃশ্য শক্তি তোমার পথ খুলে দিচ্ছে। তুমি শান্তি পাবে, আত্মবিশ্বাস ফিরে পাবে, আর বুঝবে এখনই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, মানুষ ভাবে সে হারিয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে কেউ হারিয়ে যায় না। তুমি যদি আজ ক্লান্ত হও, দোয়া করো। যদি পথ বন্ধ মনে হয়, ধৈর্য ধরো। আর যদি মনে হয় সব শেষ, তাহলে জানো, সেই মুহূর্ত থেকেই তোমার নতুন শুরু। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা আয়াত ৬। তাই আজ নয়তো কাল এই দোয়া তোমার বাস্তবতা হবে। হে আল্লাহ, তুমি আমার জীবনকে নতুন পথে নিয়ে যাও। আর তখনই তুমি বুঝবে, সত্যি এখনই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবেন। যখন আল্লাহ তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবেন, প্রথম পর্বে আমরা দেখেছিলাম আল্লাহর পরিকল্পনা কখনো দেরি করে না, আর জীবনের প্রতিটি কষ্ট আসলে এক নতুন সূচনার প্রস্তুতি। আজ দ্বিতীয় পর্বে আমরা গভীরভাবে দেখব কিভাবে আল্লাহ অদৃশ্যভাবে তোমার জীবনকে রূপান্তরিত করছেন, কিভাবে তোমার অন্তরের দোয়া বাস্তবে পরিণত হয়, এবং কেমনভাবে তোমাকে সেই নতুন পথের জন্য তৈরি করা হয়। ১. তোমার নীরব কান্না ছিল আল্লাহর কাছে উচ্চস্বর। তুমি হয়তো অনেক সময় একা কেঁদেছ, কারো সামনে নয়, শুধু তোমার রব্বের সামনে। মনে রেখো, তোমার সেই নীরব কান্না
কখনোই অদৃশ্য যায়নি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ হল সে যে একান্তে তাকে স্মরণ করে এবং চোখে অশ্রু আসে। সহিহ বুখারী। যখন তুমি চোখে পানি নিয়ে বলেছিলে, হে আল্লাহ, আমার কিছুই হচ্ছে না, আমি কি করব, তখনই আল্লাহ তোমার জন্য নতুন পথের পরিকল্পনা শুরু করেছিলেন। তোমার সেই চোখের পানি ছিল আল্লাহর দয়ার আহ্বান। 2. আল্লাহ তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন। অনেক সময় আল্লাহ তোমাকে কষ্টের ভেতর রাখেন শুধু তোমাকে পরিশুদ্ধিত করার জন্য। তুমি হয়তো ভাবছ, আমি কেন এই পরীক্ষায় পড়লাম? কিন্তু আল্লাহ দৃষ্টিতে তোমার আত্মা তখন পরিশুদ্ধিত হচ্ছে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরাহ আল বাকারাহ, আয়াত 155। এই পরীক্ষা তোমাকে হারানোর জন্য নয়, বরং তোমাকে গড়ার জন্য। যেমন আগুনে সোনা পরিশোধিত হয়, তেমনি বিপদে আত্মা পরিশুদ্ধ হয়। তুমি হয়তো আজ বুঝতে পারছ না, কিন্তু কাল যখন নতুন পথ খুলবে তখন বুঝবে, এই কষ্টই আমাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিল। 3. আল্লাহর রহমতের দরজা হঠাৎ খুলে যায়। আল্লাহর রহমত কখনো ধীরে আসে, আবার কখনো মুহূর্তের মধ্যে পুরো জীবন বদলে দেয়। তুমি হয়তো মাসের পর মাস চেষ্টা করে ব্যর্থ হচ্ছ, কাজ, পড়াশোনা, সম্পর্ক সব বন্ধ, কিন্তু একদিন কোনো এক সাধারণ সকালেই আল্লাহ এমন এক সুযোগ এনে দেন যা তোমার জীবন পুরো পাল্টে দেয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের পরেই, মুক্তি আসে কষ্টের পরেই, আর প্রতিটি অন্ধকার রাতের পরে ভোর আসে। হাদিস তিরমিজি। তুমি যদি এই মুহূর্তে কষ্টে থাকো, তাহলে জেনে রাখো, তুমি ভোরের কাছাকাছি। তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে আল্লাহ তোমার জন্য নতুন জীবন শুরু করবেন। 4. কখনো কখনো আল্লাহ তোমার চারপাশ বদলান যেন তুমি নিজেকে চিনতে পারো। তুমি হয়তো দেখছ, কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যাচ্ছে, পুরনো কাজ বা অভ্যাস ভেঙে পড়ছে, নতুন কিছু পরিস্থিতি তোমাকে একা করে দিচ্ছে। এগুলো কাকতলীয় নয়। আল্লাহ তোমার চারপাশ পরিষ্কার করছেন যেন তুমি নিজের প্রকৃত রূপ চিনতে পারো। কখনো কখনো তুমি যাদের উপর ভরসা করেছিলে তারা সরে যায় যেন তুমি বুঝতে পারো আল্লাহ ছাড়া কেউ স্থায়ী নয়। এবং যখন তুমি একা হয়ে যাও, তখনই তুমি আল্লাহকে সবচেয়ে কাছে পাও। সেই একাল্যতাই হয় তোমার আত্মার পুনর্জন্ম। 5. নতুন পথের জন্য পুরনো কিছু ত্যাগ করতে হয়। আল্লাহ যখন তোমার জন্য নতুন পথ তৈরি করেন, তখন পুরনো অনেক কিছু নিজে থেকেই ভেঙে যায়। তুমি হয়তো কষ্ট পাও, ভাবো, কেন আমার সব হারিয়ে যাচ্ছে? কিন্তু একবার ভাবো, যদি সেই পুরনো বন্ধনগুলো না ছুটত, তুমি কি নতুন জীবন শুরু করতে পারতে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে জিনিস তোমার থেকে চলে যায়, জেনে রাখো সেটি কখনো তোমার জন্য ছিল না। আল্লাহ কখনো এমন কিছু কেড়ে নেন না যদি না তিনি তার পরিবর্তে আরও উত্তম কিছু দিতে চান। তুমি শুধু বিশ্বাস রেখো, তোমার হারানোই তোমার মুক্তি। 6. দোয়ার শক্তি অদৃশ্য পথে পথ তৈরি করে। তুমি যদি জানতো তোমার প্রতিটি দোয়া কেমন করে আসমান পর্যন্ত উঠে যায়, তাহলে তুমি কখনো হতাশ হতে না। তুমি হয়তো ভাবছ, আমি কত দোয়া করছি, কিছুই তো হচ্ছে না। কিন্তু মনে রেখো, প্রতিটি দোয়া আল্লাহর কাছে জমা হচ্ছে। যে দোয়া আজ কবুল হচ্ছে না, তা হয়তো আগামী সপ্তাহে বা আগামী বছর তোমার জীবন বদলে দেবে। হয়তো সেই দোয়ার বরকতেই তুমি একদিন বলবে, আল্লাহ, তুমি না শুনলে আমি কোথায় যেতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রভু লজ্জা পান যখন তার বান্দা হাত তুলে দোয়া করে এবং তিনি সেটি খালি ফেরত দেন। তিরমিজি। অতএব দোয়া করে যাও, কারণ এখনই হয়তো সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার দোয়ার উত্তর দিতে যাচ্ছেন।
7 তোমার আত্মা যখন জেগে ওঠে। জীবনের এক সময় আসে যখন তুমি ভেতর থেকে জেগে ওঠো। তুমি আর আগের মতো দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকো না, বরং শান্তির খোঁজ করো, সত্যের খোঁজ করো, আল্লাহর খোঁজ করো। এই জাগরণটাই তোমার নতুন পথের সূচনা। তুমি আর আগের সেই মানুষ ন, তুমি এখন আল্লাহর পরিকল্পনার পথে হাঁটছ। এটাই সেই মুহূর্ত যখন তোমার আত্মা আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছে। 8 তোমার পরিবর্তন আসবে ধাপে ধাপে। আল্লাহ কখনো কাউকে একদিনে বদলে দেন না। তোমার পরিবর্তন হবে ধীরে ধীরে, এক ধাপ করে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু তোমার চিন্তা, মন, দোয়া সবকিছুই এখন নতুন দিকে ঘুরে যাচ্ছে। তুমি হয়তো অতীতের ভুল নিয়ে অনুতপ্ত, এটা আল্লাহর রহমত। তুমি হয়তো এখন ভালো কিছু করতে চাও, এটাও আল্লাহর ইশারা। তুমি এখন যে আত্মিক পরিবর্তনের মধ্যে আছো, এটাই সেই নতুন পথের প্রথম ধাপ। 9 আল্লাহর সময়ের ওপর বিশ্বাস রাখো। তুমি যতই পরিকল্পনা করো, আল্লাহর সময় সর্বোত্তম সময়। তিনি জানেন কখন তোমাকে দেবে, কিভাবে দেবে আর কতটা দেবে। তুমি যদি এখন কিছু না পাও, সেটাও তার রহমত, কারণ তিনি জানেন যদি এখন দাও তুমি হয়তো তা সামলাতে পারবে না। আল্লাহ বলেন, আমি সবকিছু নির্দিষ্ট পরিমাণে দান করি। সূরা কদর আয়াত 3। তুমি শুধু প্রস্তুত হও, কারণ যখন আল্লাহর সময় আসবে তখন তোমাকে থামানোর কেউ থাকবে না। 10 আল্লাহ তোমার হৃদয়ে যে শান্তি দিচ্ছেন, সেটাই তার উপস্থিতির প্রমাণ। তুমি হয়তো এখনও কোনো ফলাফল দেখছ না, কিন্তু এক অজানা শান্তি অনুভব করছ। তোমার ভেতরে এক বিশ্বাস কাজ করছে, হ্যাঁ, কিছু ভালো হতে যাচ্ছে। এই শান্তিটাই হল আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তুমি সঠিক পথে আছো। এখন শুধু ধৈর্য ধরো, দোয়া করে যাও, আর তোমার জীবনের প্রতিটি দিনে তার দিকে ফিরে যাও। 11 তুমি এখন আল্লাহর পরিকল্পনার কেন্দ্রে। তুমি হয়তো ভাবছ, আমার জীবনে কি ঘটছে বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ জানেন তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তোমার প্রতিটি পদক্ষেপই ভবিষ্যতের ভিত্তি। যেমন একজন মালি গাছ কাটে ছেটে দেয়, তুমি ভাবো গাছটা নষ্ট হয়ে গেল, কিন্তু কিছুদিন পরেই সেই গাছ নতুন ডালে ভরে যায়। তোমার জীবনও ঠিক তেমনই, আল্লাহ হয়তো কিছু কেটে ফেলছেন, কিন্তু সেটাই তোমাকে নতুন ফুলে ফলে ভরিয়ে দেবে। 12 এখনই সময় কৃতজ্ঞতা হওয়ার। পরিবর্তন মানে শুধু প্রাপ্তি নয়, বরং কৃতজ্ঞতা। যখন তুমি বুঝবে যে আল্লাহ তোমাকে ধ্বংস করতে নয়, গড়ে তুলতে পরীক্ষায় রেখেছেন, তখন তোমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যাবে। আজ যা আছে সেটার জন্য শুকরিয়া দাও, যা হারিয়েছ তার জন্যও শুকরিয়া দাও, কারণ হয়তো সেটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দান করব। সূরা ইব্রাহিম আয়াত 7। প্রিয় বন্ধু, তুমি এখন যে সময় পার করছ, সেটা কোনো সাধারণ সময় নয়। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে পুরনো ব্যথা থেকে মুক্ত করে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন। তুমি কেঁদে কেঁদে বলেছিলে, আল্লাহ আমাকে বদলে দাও। তার উত্তর এসে গেছে, হয়তো তুমি এখনো টের পাওনি। এখন থেকে প্রতিটি সেজদা, প্রতিটি দোয়া, প্রতিটি কষ্ট সবই তোমাকে নিয়ে যাচ্ছে তোমার আল্লাহ নির্ধারিত পথে। স্মরণ রেখো, কষ্টের পরেই স্বস্তি আসে। সূরা আশ-শারা আয়াত 6। আর তোমার সেই স্বস্তির সময় এখনই শুরু হয়েছে। হে আল্লাহ, আমাদের উপর তোমার দয়া ও রহমত বর্ষণ করো। তোমার বিধান এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।